ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই বিষয় নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে সমাধান করব। দেখো, সবার প্রথমে তোমাদের যে প্রশ্নটা ছিল ওএমআর কবে প্রকাশিত হবে বা ওএমআর কি প্রকাশিত হবে সেটা বলবো। এর পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কবে দেয় সেটাও আজকে একদম গুরুত্ব সহকারে বলে দেবো। এর পাশাপাশি পরীক্ষায় স্কোর কার্ড কি প্রকাশ করা হবে সেটা বলবো। এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে তোমাদের অ্যাপ্রক্স কত ছিল, অ্যাপ্রক্স 8000 ভ্যাকান্সি ছিল। 8000 থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা বাড়বে না কমবে কিন্তু বিরাট পরিমাণে একটা ব্যাপার রয়েছে সেক্ষেত্রে। আর এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে কি যে এই যে নিয়োগের প্যানেল কি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে না কোনো সমস্যা হবে না। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি প্রশ্ন ঘুরছে এটাই যে প্যানেল কি সম্পূর্ণ বাদ যাবে কি। এর পাশাপাশি কাট আপটা কত যাবে সেটাও একটু আজকে আবারও বলে দেবো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে চাইছিলে। আর দীর্ঘদিন ধরে মানে যে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া কি কবে এর সমাধান হবে সেটাও আজকে লাস্ট টোটাল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখো, সবার প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করো ওএমআর প্রকাশিত হবে কিনা। তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে ওএমআর অবশ্যই প্রকাশিত হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ 2016 সালের যত দুর্নীতি হয়েছিল সমস্ত এই সরকার এসে সব কিছু মানে পর্দা ফাঁস করে দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা তোমাদেরকে বলবো, এবার কিন্তু কোনো আর গোপন কিছু থাকবে না। এতদিন সমস্ত কিছু গোপন করে রাখা হতো, কোনো কিছুই দেওয়া হতো না, তোমাদের এতদিন কিচ্ছু দেওয়া হতো না। তার জন্য স্পেশালি আমরা কিন্তু ভীষণ পরিমাণে এরকম আওয়াজ তুলেছিলাম যে আমাদের ওএমআর দেখাতে হবে। ওএমআর দেখালে কি অসুবিধা ছিল, আমি কিন্তু প্রচুর ভিডিও বানিয়েছি এর জন্য। ওএমআর দেখাতে হবে, ওএমআর দেখাতে হবে, ওএমআর দেখো। এবার কিন্তু আমরা একটা জিনিসের সুরাহা পাচ্ছি, সেটা হচ্ছে কি ওএমআর কিন্তু অবশ্যই প্রকাশ হবে। এবারে যে পরীক্ষা দিয়েছো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সব কিছু তোমাদের কিন্তু ওএমআর কিন্তু 100% প্রকাশিত হয়ে যাবে। তাও কবে হবে সেটাও বলে দিচ্ছি, রিসেন্টলি হবে। মোটামুটি মোটামুটি আর কিছুদিন যেতে দাও। এটা তো একটা বের করে দিল 2016 সালে বের করে দিল। এইবার এর মধ্যেই তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের ওএমআর প্রকাশ করে দেবে। এটা গেল যে গ্রুপ সি এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কবে দেবে। রেজাল্ট নিয়ে বিশাল বড় একটা আপডেট, সেটা হচ্ছে বেশি কিন্তু লেট করবে না সরকার, মোটামুটি একটু বুঝে নিতে মানে দেওয়ার সময়, ঠিক আছে, একটু বুঝে নিতে দাও, ঠিক আছে। মোটামুটি হয়তো কিছুদিন তো সময় লাগে, একটা সরকার নতুন সরকার একদম পুরো নতুন সরকার আসার পরে সেক্ষেত্রে তাদের 10-15-20 দিন তো এমনিই যাবে, ঠিক আছে। তো এই মোটামুটি কিছুদিন পরে তোমরা এই মে মাস অতিক্রম করতে দাও, জুন মাসের দিকে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। তোমাদের অ্যাপ্রক্স কত ছিল, 8478 জন মতো টোটাল মিলেছিল, ঠিক আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে দিই যে পরীক্ষা চাকরি প্রার্থীদের, ঠিক আছে, স্কোর কার্ড মানে তোমার কত নাম্বার হয়েছে সেটা কবে দেখাবে সেটা কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার মনে করে নাও যে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে। এবার আরও একটা কথা বলে দিই, তোমাদের ইন্টারভিউ কিন্তু রেজাল্ট দেওয়ার পরে কিন্তু ইন্টারভিউ নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। কারণ কি পুজোর আগে সবার চাকরি দিয়ে দেবে, একটাও বাদ রাখবে, সবার পুজোর আগে চাকরি দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার জন্য পুজোর উৎসব যদি পালন করতে চাও তাহলে ভালো করে পুজোটাকে যদি ভালো করে কাটাতে চাও তাহলে এখনই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে নাও। আমাদের প্রথম ব্যাচ ফুল হয়ে গেছে, প্রথম বোধে সব কমপ্লিট, প্রথম ব্যাচে ইন্টারভিউ নেওয়া পুরো কমপ্লিট, 1 মাস টোটাল কোর্স কমপ্লিট করানো হয়ে গেছে প্রথম। দ্বিতীয় ব্যাচ চলছে। তোমরা যারা ইমিডিয়েট ভর্তি হতে চাও, ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, যারা প্রথম ব্যাচে শিখেছে সুপার লেভেলে শিখেছে, সবার কাছ থেকে খুব ভালো বেনিফিট পেয়েছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে তোমরা দ্বিতীয় ব্যাচে সুপার লেভেলে ভালো করে যদি সমস্ত কিছু শিখতে চাও, তোমরা এখনও যারা যুক্ত আছো বা তোমরা যারা গ্রুপ এ মানে আর কি প্রথম ব্যাচে ভর্তি হয়েছো তাদেরও তোমরা যদি ভিডিওটা দেখে থাকো বা দ্বিতীয় ব্যাচে তোমরা যারা ভিডিওটি দেখে থাকো, তোমরা অবশ্যই তোমাদের মানে অন্যান্য যা প্রথমত টোটাল ক্লাসটা করানো হোক, তারপর যদি মনে হয় তোমার কিছু জিনিস দেওয়ার বাকি থাকে, আমি ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গলের যা ইনফরমেশন পরীক্ষা দেওয়ার মতন সেগুলো আমি দিয়েছি কিছু, আরও তোমাদের জন্য আসছে, ঠিক আছে। যেগুলো পরীক্ষা ধরে উল্টোপাল্টা প্রশ্ন তো অভাব নেই, যেগুলো পরীক্ষা আসবে সেগুলো যে তোমরা জানো হয়তো আমাদের চ্যানেলকে তোমরা যারা দীর্ঘদিন থেকে চেনো বা আমাকে যারা দীর্ঘদিন থেকে চেনো, ডাব্লিউপি কনস্টেবলের শত ভাই বোনদের আমি ইন্টারভিউ নিয়েছি। তোমরা যারা দীর্ঘদিন থেকে আমাকে চেনো বা দীর্ঘদিন থেকে আমাদের চ্যানেলকে ফলো করো তাহলে তোমরা দেখেছো যে এই যে রিসেন্টলি ডাব্লিউপি কনস্টেবলের যত মানে আর কি ইন্টারভিউ হয়েছিল, শত ভাই বোনদের আমি ইন্টারভিউ নিয়েছিলাম, সেই অভিজ্ঞতাটা তোমাদের এখানেও শেয়ার করছি। তোমরা কিন্তু ভালোভাবে জিনিসগুলোকে শেয়ার, আরও কিছু জিনিস যেগুলো ইমপ্রুভ করতে হবে সেগুলো নিয়েও বিষয়টা আসবে, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু মানে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া নাহলে কিন্তু তাড়াতাড়ি মানে রেজাল্ট দেওয়ার পরেই তোমাদের ইন্টারভিউ মানে আর কি ধরা শুরু করবে বা ইন্টারভিউর জন্য তোমাদের ডেট চলে আসবে, তখন কিন্তু বেশি সময় পাবে না। ইন্টারভিউর জন্য ন্যূনতম 1 মাস কিন্তু সময় লেগেই যায়। তো সেক্ষেত্রে তারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে নাও অ্যাডভান্টেজ থাকার জন্য, ঠিক আছে। তোমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এবার অবশ্যই স্কোর কার্ড দেবে, এটা তোমরা কিন্তু খেয়াল রাখো। হ্যাঁ, সব থেকে বড় খুশির খবর, তোমাদের কিন্তু এই যে 8000 অ্যাপ্রক্স যে বললাম যে 8478 যে ভ্যাকান্সিটা ছিল সেটা কিন্তু বাড়িয়ে 12,000 প্লাস করার সম্ভাবনাটা আছে, যেটা কিনা আমরা গোপন সূত্র মাধ্যম থেকে আমরা কিন্তু জানতে পেরেছি। তো স্পেশালি এখন থেকে তোমরা রেডি হও, তোমরা যারা এই চাকরিটা পেতেই চাও, ঠিক আছে, যে কোনো একটা সরকারি চাকরি পেতে চাও, তোমাদের কিন্তু ভ্যাকান্সি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আরও একটা কথা বলবো তোমাদেরকে,
যে প্যানেল বাতিল হয়ে যাবে কিনা, কোনো প্যানেল বাতিল হবে না। 2016 সালে যারা বাদ যাবে দুর্নীতির সাথে যুক্ত সব বাদ দিয়ে দেওয়া হবে। যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের ভয়, তোমরা যারা দুর্নীতির সাথে যুক্ত নেই তাদের কোনো ভয় নেই, তোমাদের কিচ্ছু হবে না, তোমরা ভালো স্কোর পাবে। তবে হ্যাঁ, এবার কিন্তু কাট অফটাও কম যেতে পারে, কারণ কি মানে প্রচুর পরিমাণে যেহেতু বাদ যাবে দুর্নীতিগ্রস্ত থেকে, তো বাদ চলে যাবে, ঠিক আছে, দুর্নীতিগ্রস্ত থেকে অনেক প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে। তার জন্য কি হবে মানে এই এখনকার পুরনো যারা তাদের আগেরটা নিয়ে নেবে, আর নতুন ফ্রেশারদের এই পুরো ভ্যাকান্সিটা দিয়ে দেবে। তার জন্য তোমরা নতুন ফ্রেশার যারা আছো প্রচুর পরিমাণে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার একটা কথা বলবো যে তোমাদের একটা কথা বলবো, কাট অফ কত যেতে পারে। তোমাদের বলেছিলাম 90 ডিগ্রি জেনারেল, 90% হিসাবে ধরে নিয়ে চলো। জেনারেল তোমরা 90% হিসাবে ধরে নিয়ে চলো, মানে ওই 40-এর মধ্যে 36-40, তারপর 2 করে কমিয়ে যাও। SC ST তোমরা এই OBC 2 কমাবে, SC 2 কমাবে, ST 2 কমাবে, তারপরে EWS 2 কমিয়ে চলো। এইভাবে তোমাদের কাট অফ বলেও দিয়েছিলাম, ঠিক আছে। আর এই যে দীর্ঘদিন থেকে ঝুলে থাকা যে সমস্ত চাকরিগুলো রয়েছে বিভিন্ন, যে WP কনস্টেবল, WP SI, KPSI, KP কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে PSC থেকে শুরু করে PSC মিসলিনিয়াস, WBCS, মানে রাজ্যের যে কোনো পরীক্ষায় তুলে নাও না কেন, ঠিক আছে, সমস্ত পরীক্ষা কিন্তু ঝুলে আছে। তো আর একটা কথা তোমাদেরকে মনে করে দিই, তোমাদের কিন্তু যে এই যে ফুড SI পরীক্ষাটা হয়েছিল, ফুড SI এর জন্য কিন্তু তদন্তর জন্য স্পেশালি আমি আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে বলবো, আমার প্রত্যেকটা প্রিয় চাকরি প্রার্থী, বাংলার প্রিয় চাকরি প্রার্থীদেরকে বলবো, তোমরা কিন্তু গর্জে ওঠো। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমরা চাও কিনা যে এই যে ধরা পড়ুক যে যেটা আমাদের ফুড SI এর পরীক্ষাটা হয়েছিল সেটা তোমরা প্রকাশ্যে আনতে চাও কিনা, তার জন্য অবশ্যই সরকারের কাছে বিষয়টি তুলে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল করে দাও, যাতে করে সরকার পর্যন্ত সমস্ত বার্তা পৌঁছে যায়। আমাদের যে ফুড SI এর রেজাল্ট চাই, ফুড SI কি হলো না হলো, ফুড SI এর আমরা রেজাল্ট চাই। প্রত্যেকে দাবি করো, এই ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকে দাবি করো, আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও। প্রত্যেকটা যারা চাকরি প্রার্থী আছে, বাংলার প্রত্যেকটা চাকরি প্রার্থীর কাছে যেন ভিডিওটি পৌঁছে যায় যে আমরা ফুড SI এর সমস্ত কিছু আমরা জানতে চাই, যে কি দুর্নীতি হলো, কোথায় দুর্নীতি হলো, এখনো রেজাল্টের কোনো খোঁজখবর নেই, পরীক্ষা নেওয়া হয়ে গেছে, রেজাল্টের কোনো খোঁজখবর নেই। তার জন্য স্পেশাল আমি বলবো একটা কথাই, তোমরা প্রত্যেকে কে চাও যে ফুড SI এর রেজাল্টটা আসুক, প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। সোশ্যাল মিডিয়ার শক্তি জানো এখন বর্তমানে। আর তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম, আমাদের চ্যানেল কিন্তু বড় বড় সংস্থা, মানে বড় বড় যে বোর্ড, আমাদের PSC বোর্ড থেকে শুরু, PRB বোর্ড থেকে শুরু করে মানে সমস্ত বোর্ড কিন্তু আমাদের চ্যানেলও ফলো করে। তার জন্য স্পেশালি তোমাদের প্রত্যেককে বলবো, প্রত্যেকে নিজেদের বার্তা, তোমাদের মনে যা যা বার্তা প্রত্যেকে কমেন্ট বক্সে করো। এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল করে দাও, যাতে করে সবাই জেনে যায় এবং সবাই দাবি করে যে আমাদের ফুড SI এর রিক্রুটমেন্টের আমাদের সমস্ত জিনিস আমরা জানতে চাই, আমাদের রেজাল্টের দাবি আমরা কিন্তু চাই। অনেকে ভালো পরীক্ষা দিয়েছে, অনেক প্রচুর সংখ্যক বাংলার চাকরি প্রার্থীরা ভালো পরীক্ষা দিয়েছে, তাদের যেন তারা বুঝতে পারে তারা কোথায় দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সেই বিষয়টা যেন খুলে আসে। তো এই বার্তার মাধ্যমে টোটালটা আমি ভিডিওটি শেষ করলাম। আর তোমাদের যা যা মনে কোয়ারি আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদিও বা কোনো বার্তা থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে। তোমরা যারা ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাও, 1 মাসের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, সমস্তভাবে তোমাদেরকে গাইড করানো হচ্ছে, প্লাস লাইভ ইন্টারভিউ নেওয়া হচ্ছে। বাড়িতে বসে সমস্ত অল্প খরচে তুমি সমস্ত কিছু শিখে নিতে পারবে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।